এই স্মার্টফোন কোম্পানিতে বানিয়ে না মানুষের এমন বিপদে পরিচালিত করছে না, না মানুষের কোনো খাওয়ার ঠিকানা আছে, না কোনো ঘুমেরই আছে, কোনো কিচ্ছু নাই। তার মানে আগে তো যদি একসাথে কোনো পার্টনারের লোক একসাথে কোনো গেছি, তাহলে তো গল্প সল্প করতে করতে গেছি, তাই না? আর এখন বর্তমান যদি একটা পার্টনারের লোক কোনো যায় বা কেউ নগে যদি কোনো এক মিল মিটিংয়ে যায়, খালি চারজনের মতো খালি মোবাইল নিয়ে ব্যস্ত। তাহলে মোবাইলে মানুষের মহব্বত কমাইছে, মোবাইলে মানুষের সব কিছু কমিয়াল দিছে। মোবাইলে বর্তমান তার মানে মানুষ সব সব অ্যাক্টিভ হয়ে গেছে সব মোবাইলে। মানে মোবাইল পাইলে মানুষ আর কিছু না না কি বউ পোলাহান মানে কোনো সংসারের দান্তা কিছু হ্যাঁ, কত তার উদাহরণ কি দিয়ে দিলাম, তোমার দিয়ে দিলাম। তুমি যে এত মোবাইলের পাগল হইছ, তুমি খালি মোবাইল দেখা হয়েছে। 5টা মিনিট ফ্রি থাকলেই মোবাইল, 5টা মিনিট ফ্রি থাকলেই মোবাইল। এখানে রান্নার বইছ, এটা জাল দিয়ে একটু সময় পাইছো আর এই যে মোবাইল দেখা আরম্ভ করে দিছে, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আসলে মোবাইল দেখা যদি অল্প বেশি হয়ে যায়, চোখের জন্য ক্ষতিকর, তারপর আপনার ব্রেনটের জন্য ক্ষতিকর। সবাই মোবাইল কম কম দেখবেন। সারাদিনের ভিতরে 1 ঘন্টা 1.5 ঘন্টা আর বেশির বেশি 2 ঘন্টা। এর বেশি মোবাইল দেখলে কী হয় জানেন? চোখের পোহর নষ্ট হয়ে যায়, ফলে আপনার ব্রেনটেরও ক্ষতি। আর কালকে যে আপনাদেরকে দেখাইছিলাম, বললাম যে মহিষের মাংস আনবার যাইতেছি। কালকে হয়েছিল কি, তার মানে মহিষের মাংস আনবার যাওয়ার পর যাই হচ্ছে মাংস পাইছিলাম না। মাংস না পাওয়ার কারণে পরে সম্মানার্থে আমার 1 কেজি মাংস দিয়ে দিছে খাওয়ার জন্য। তারপরে বাকি যে মানুষগুলো যে খবর দেওয়ার কথা বলছিলাম, আমি আমার কপাল ভালো যে মাংসটা কাছাকাছি যাইয়া তারপরে ভাবছি যে মানুষ খবর দিব, সবাই খবর দিব, যেমন আমার যে আত্মীয় স্বজন আছে 2-4 জনটা কইবার চাইছিলাম। তো ফলে যখন মাংস পাইলাম না তখন আর বললাম না। আর সময় যেহেতু একদিন পাইছিয়ে দিছি, 1-2 দিন পাইছিয়ে দিছি, যে 1-2 দিন পরে আমরা 1-2 দিন পরেই করি এই পিঠার প্ল্যানটা করি। হ্যাঁ, আজকে কি বার? আজকে হলো মঙ্গলবার, তাই না? কালকে বুধবার। তাহলে কালকের প্ল্যান করছি হচ্ছে আমরা। তুই নাড়া দাও। মশলা মনে করে বেশি দিছ নাকি অল্প? আর মোষের মাংসের ফ্লেভারটা তো অল্প ভিন্ন, তাই না? দেও ভাত বারো দে, আপনাদেরকে খাইয়ে বলি আসলে মহিষের মাংস টেস্ট আসলে কেমন। পেঁয়াজ দিও, কাঁচামরিচ দিও। হ্যাঁ, আমার রসুন দিছিলাম, তুমি খাইলা না, এটা ভালাই দিছি। আমি তো খাই না, আমার কাছে ভালো লাগে না। এই আমার রসুন যদি মাংসের মধ্যে দিয়া খাও না, ওইটা ফার্স্টেই দেন যাবো না। যখন তুমি মাংসটা চড়াইলে বহাইলে না, তারপরে মাংসটা ধরো যখন জাল মোটামুটি হয়ে গেল গা, হ্যাঁ, তারপরে রসুনটা ভালো করে সাইড দিয়ে ডক করে ছিলিয়া তারপরে ওই খালি ইয়ের মধ্যে খালি বহে দিয়ে দেন, ওই ঝুলের মধ্যে খালি বহে দিয়ে দেন, তারপরে দেখবে সুন্দর একদম সফট হয়ে রয়েছে না। ওই খালি রসুনি চাপে চাপে খেয়ে ওটা টেস্টই আলাদা, ওর মজা আলাদা। আমরা কোনদিন খাইনি তো, বুঝি না। ঝুল একবারে পুরা শুকিয়ে গেছে গা। ই দাও ভাত বারো। কি আর মুজে স্কুলে গেতেছ? যাও মুজে ভাত দাও। দেহ বিরছি এখন এত ডাক পরে তোমার মেয়ে রান্না করতেছে। একটা ধরো। জুতা কো? যাও পাই দিয়ে যাও। ভাত খাইছো না? ভাত খাই যাও। তো বারো পানি একটু গরম করুন হয়। বিসমিল্লাহ। কালা গুনা না গেল না? ভালো লাগবো। ও তো কষানি হয়েছে না, সেম টু সেম কালা গুনা। মোষের মাংস খাইলে একটা সিস্টেম আছে, কি জানা হয় যে মোষের মাংসের মধ্যে বহুত কালা পশম থাকে। এই কালা পশম গুলো আসলে সাবা করে খান নাকি ভালো করে। মাংস ভালো সফট হয়েছে, নরম। বিসমিল্লাহ। বইয়া একদম খাপের খাপ।
আলহামদুলিল্লাহ। আসলে মোষের মাংস যদি খান এরকম কালা বোনা বানিয়ে খাবেন। যদি মোষের মাংসের মধ্যে যদি আপনি জাল কম দেন তাহলে কিন্তু এরকম টেস্ট হবে না। সাথে আছে কাঁচা জ্বালা আর পেঁয়াজ, দেখতে পারতেছেন। খাও নাই খাইতেছি কিরকম? ভালোই খাই মুখে দাবি নাই না তার আগে ভালোই। ভালো তো কর নাকবই। আসলে সকালবেলা এরকম ঠান্ডা লাগছে বুঝছো। আর ঠান্ডার মধ্যে মাংস খাওয়াটা বিরাট মজাদার। কিরকম ভালো হয়েছে। না? তো ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন।